আমেরিকার টেক্সাসে এখন H1B এবং ইন্ডিয়ানদের বিরুদ্ধে ঝড় নেমে গেছে। হ্যাঁ, একেতে তো দুদিন আগে সারা গঞ্জালভেস একটা ভিডিও ছাড়লো, দেখালো যে কি H1B ফ্রড চলছে, তারপর আরও সে ফ্রড বেরিয়ে আসছে। মানে H1B স্পেশালিস্ট ক্যাটাগরির লোকেদের হওয়া উচিত। এখন দেখা যাচ্ছে যে H1Bতে স্কুলের টিচার থেকে শুরু করে জিমন্যাস্টিক থেকে শুরু করে সব জায়গায়, অতএব পুরো ব্যাপারটা একটা রিংয়ে চলছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো আবার সব স্টেট ডিপার্টমেন্টের, মানে স্টেট গভর্নমেন্টের জব। তো ন্যাচারালি টেক্সাসের গভর্নরের এখন বেশ ফেটে যাচ্ছে। উনি তো ইমিডিয়েটলি বলে দিয়েছেন H1Bতে টেক্সাসে আর কোনো হায়ারিং চলবে না। দেখা দেখি ফ্লোরিডা হয়েছে এবং যতগুলো রিপাবলিকান স্টেট আছে সম্ভবত একই জিনিস চালু করবে, এবং স্টেটগুলো এটা চালু করবে না পলিটিক্যাল কারণে। কিন্তু ঝামেলা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে প্রচুর ফ্রড হচ্ছে, সেটা তো পরিষ্কার দেখিয়ে দিয়েছে, বা তার এগেনস্টে সরকার ব্যবস্থা নেবে কি না। এখানে হচ্ছে পলিটিক্সের মজা, যে আইস করতে গিয়ে মানে ইলিগাল ইমিগ্রেন্টদের উপর ঝাঁপাতে গিয়ে কিন্তু অলরেডি কেঁপে গেছে। ঠিক আছে, এবার যেহেতু H1Bতে যদি ওপর যদি এবার ওই কেস ইনভেস্টিগেশন করে এবং আরও বেশি, মানে বেসিক্যালি কি মাগা একটা অ্যান্টি ইমিগ্রেশন প্ল্যাটফর্ম, অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেছে এখন। অর্থাৎ ইন্ডিয়ানদের বিরুদ্ধে কেঁচো খোঁড়ার জন্য, যেমন সোমালিসদের বিরুদ্ধে কেঁচো খুঁড়ে ওরা সাপ বার করেছে, এখানেও কেঁচো খুঁড়তে গেলে কিন্তু সাপ বেরিয়ে যাবে, এবং তাদের একটা বেশ বিশিষ্ট কমিউনিটি জিনিসপত্রতে আরও ধস নামবে। তো যাই হোক, এখন এটা ভারতীয়দের জন্য খুব একটা ভালো সময় নয় আমেরিকাতে, বলাই বাহুল্য। তো দু নম্বরই তো ভারতীয়রা করেছে, অস্বীকার করা তো যাবে না। তো এখন সমস্যা হচ্ছে এই যে চারিদিকে এটা ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ানরা গোটা দেশটাকে ফ্রড করে বেড়াচ্ছে। এমনিতেই লোকে যখন হোটেলে যায়, থ্রিফট স্টোরে যায়, সব স্টোরে যায়, তাকে সব জায়গায় ইন্ডিয়ান, সেটা নিয়ে রাগ ছিলই বহুদিন থেকে। রাগটা এখন পলিটিক্যালি অর্গানাইজড হয়ে গেছে, যেটা হয় আর কি। মানে ভারতের মুসলমানদের এগেনস্ট হিন্দুদের রাগ ছিলই, বিজেপি রাগটা যে অর্গানাইজ করেছে, ইট বিকাম এন এক্সপ্লোশন, রাইট? এবং মুসলমানরা ক্রমশ ভারতবর্ষে আস্তে আস্তে তাদের একটা জায়গা ছোট হতে শুরু করে। তো ইন্ডিয়ানদেরও আমার ধারণা আমেরিকাতে একই সিচুয়েশন হতে চলেছে আর কি।